মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন, তো আজকে সকাল সকাল একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডিমের পরোটা। তো এগ পরোটা কী করে বানায়, তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে প্রথমে আগে পেঁয়াজগুলো ছুলে নিতে হবে। এখানে রেখেছি শসা, তো শসা কুচি একটু নিয়ে নেবো লঙ্কা কুচি। তো পেঁয়াজগুলো এরকম ঝিরি একদম সরু সরু করে কেটে নিতে, তো পেঁয়াজগুলো একদম ঝিরি করে নিতে হবে। দেখুন, লাগবে একটু আদা কুচি আর একটু রসুন কুচি। তো পেঁয়াজ কুচানোটা হয়ে গেছে, এখন আদা কুচি করে নিচ্ছি। আর এই যে একটার মতন রসুন নিয়েছি, এই রসুনটাকে দেব। তো এখানে আমি অল্প শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি নিয়েছি। এখন বাকি আছে রসুনটা একটু কুচি করে নেব। তো এখানে আমি চালনিটা নিয়ে নিয়েছি। তো এখন ময়দাটাকে একটু চেলে নেব, কারণ ময়দাটার ভিতরে কিছু থাকলে থাকতেও পারে, নাও পারে। তো তার জন্য একটু চেলে নিই। তো আটাটাকে আমি চেলে নিয়েছি, এখানে অনেক কটাই বেশ হবে। এখন মেখে নেব। তা ময়দাটাকে আমি সুন্দর করে নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নিয়ে এটা ভালোভাবে এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি সাদা তেল না থাকে অপশনাল একটু সরষের তেল দিয়েও মেখে নিতে পারেন। এটাকে আমি ভালোভাবে মেখে নেব। তো এটাকে মাখতে মাখতে সুন্দরই দেখুন এই যে মুঠি পাকিয়ে যাচ্ছে। তো এখন পুরো ময়দাটা একদম পরোটার জন্য রেডি হয়েছে। তো এখন আমি এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব। আর এখানে ডিম রেখেছি, আজকে হচ্ছে আপনাদের সঙ্গে ডিম পরোটা শেয়ার করব। অনেকেই অনেকভাবে পরোটা খেয়েছেন, তো এইভাবে একবার সকাল সকাল বানিয়ে খাবেন, আশা করছি সবার ভালো লাগবে। আর একবার দেখলেই এমন কেউ নেই যে বানাতে পারবে না, খুব সহজ পদ্ধতি। আর যেরকম হালকা হালকা জল দিয়ে এরকম করে মেখে নিচ্ছি আমি ময়দাটাকে। তো এটা আমার সুন্দর একদম মাখা হয়ে যাচ্ছে। দেখুন, একদম চেপে চেপে ভালো করে মাখছি। তো এরকম করে মেখে আমি ঠিক 5-7 মিনিটের মতো রেখে দিয়ে মানে পরোটার যে ডিমের সেটাকে বানিয়ে নিয়ে চলুন। তো বন্ধুরা দেখে নিন এগ পরোটার জন্য কী কী লাগছে। এখানে রেখেছি হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, শসা কুচি, লঙ্কা কুচি। এখানে রেখেছি হচ্ছে গোটা ডিম। আর এখানে আমি একটু হালকা উপর থেকে তেল দিয়ে এই যে সুন্দর করে এটা রেখে দিলাম। এখন একটু 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এখন বানিয়ে নেব ডিম দিয়ে ওটা। তো বন্ধুরা এই যে ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি আর কি। আর এখানে ময়দাটাকেও খালি করে দিয়েছি। এখন ডিমটাকে নিয়ে গ্যাসের কাছে চলে যাবো সোজা। পুরো একদম গ্যাসের কাছে চলে এসেছি, কড়াইটাও গ্যাসে বসিয়ে দিয়েছি। তো কড়াইটার মধ্যে আমি হচ্ছে বাবুর জন্য একটু আলু ভাজা করেছিলাম, এর জন্য ওরকম হয়ে আছে। তো তবু একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে চেতে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিতে, দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা কুচি। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু লবণ, কারণ আমি যেহেতু ময়দাটার মধ্যে লবণ দিয়েছি, সেই জন্য একটু কম করে দিচ্ছি। এটাকে আগে ভালোভাবে ভেজে নেব একটু। আমি বাবু ওখানে আলু ভাজা করছিলাম জন্য একটু আলু ভাজা হালকা তুলে রেখেছি। আলুটা আমি কুচি এক্সট্রা করে দিতেই পারতাম, মানে টাইম নেই, অত অনেক দেরি হচ্ছে, রান্না করবো আবার। আজকে রোববার না সরি, আজকে হচ্ছে সোমবার, কালকে রোববার গেছে। তো সোমবার আজকে হচ্ছে মাছ টাছ কিছু নেই। তো ভাবলাম সকালবেলা এরকম একটু কিছু বানিয়ে নিই, চট করে সবার খাওয়া হয়ে যাবে সকালটায়। তো আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বাবুর জন্য আলুটা আমি হালকা তেলে দিয়েছিলাম, তারপরে হঠাৎ মনে পড়লো আর আমি তো পরোটা বানাচ্ছি। তো আপনারা চাইলে এর মধ্যে ক্যাপসিকামও একটু ইউজ করতে পারেন, তো যার যেরকম সবজি মনে হবে সেরকম ব্যবহার করতে পারেন। একঘেয়ে আমি পরোটা খেতে খেতে কিন্তু ভালো লাগে না, একটু নতুনত্ব হলে সবারই সেটা ভালো লাগে। তো পেঁয়াজটা আর আলুটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি।
এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা কুচানোটা, দিয়ে দিচ্ছি শসা কুচিটা। এটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, আদাটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে এখন আমি ডিমটাকে ঢেলে দেবো। সেটা একটু ভেজে আমি সাইড করে নিলাম, আর গ্যাসটা ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। তো ওটাকে আমি সাইড করে দিয়েছি। এখন ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। তো গ্যাসটাকে এখন আমি বাড়িয়ে নিচ্ছি। তো গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে এরকম করে ডিমটা সারা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন ডিমটাকে কিন্তু একসঙ্গে জমতে দিলে হবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পুরটাকে বানিয়ে নিলাম। তো এর মধ্যে যদি একটু ম্যাগি মশলা দেন তাহলে স্বাদটা আরোই দ্বিগুণ হবে। তো আজকে আমার ম্যাগি মশলা নেই, তো একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তা আমার পুরো পোরটা একদম রেডি হয়ে গেছে। মা যেন কি বলছে শুনতে পেলাম না, তো যাই হোক। তো হচ্ছে এটা এখন নামিয়ে নেব আর হাটের কাছে চলে যাব। চলুন। তো এটাকে আমি পুরো একদম নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে যাব। আর এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়ে গেলাম, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। তো যে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি দেখুন। তো আমি ময়দা দিয়েই বেলছি, আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে বেলে নিতে পারেন। যেমন করে ঠিক রুটি হয় তেমনি করেই আগে একটা করে বেলে নিচ্ছি। তো এই যে এরকম করে আমি দুটোই বেলে নিয়েছি। তো একটু বড় বড় চাইলে আপনারা বড় বড় করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন পরোটাটা আমার সুন্দর গোল হয়েছে। তো আমি এখন এর মধ্যে পুরটাকে ভরে দেবো। তো এখন আমি এটার মধ্যে আর একটা দিয়ে চাপা দিয়ে দেবো। তো সাইডগুলো দিয়ে আমি একটু হালকা হালকাভাবে জল লাগিয়ে নিচ্ছি, যাতে আর একটা পরোটা দিলে আপনারা চাইলে এটার মধ্যে পুর ভরে নিয়েও করতে পারেন। যেমন করে ঠিক হচ্ছে পুলি পিঠা বানায় তেমন করে। এটা এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি চেপে 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 সব পাশে ঠেসে ঠেসে লাগিয়ে নিচ্ছি। দেখুন যাতে মুখটা কোনোভাবেই খুলে না যায়। তো আমি মুখটা এমন করে ঠেসে ঠেসে দিলাম যাতে মুখটা কোনোভাবেই না খোলে। আর এখন হালকা করে একটু ময়দা দিয়ে আমি একটু হালকা করে বেলে নেব। তো এই যে একটু হালকা আমি পেস্ট করে নিয়ে একটু চাপা আস্তে আস্তে দিয়ে বেলে নিচ্ছি। তো এই যে এটাও সাইড দিয়ে এই পাশে উল্টে নিয়ে আমি এই পাশটাও একটু বেলে নিচ্ছি। তো একটা আমি পুরোপুরিভাবে দেখিয়ে নিলাম, সবগুলো নিয়ে সেম এরকম করেই করে নেব। এদিকে আমি হচ্ছে কড়াইটা বসিয়ে রেখেছি। তো কড়াইটার মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো। চলুন। হ্যাঁ এইগুলো বানিয়ে রেখে দিলাম, সেগুলো দিয়ে ঠিক করে নিলাম। मुझे माफ कर। তো এখানে কড়াইটা আমার প্রায় গরম হয়ে গেছে, আমি তখনই বসিয়ে দিয়ে গেছি। তা আগে প্রথমে একটু হালকাভাবে রুটিটাকে ভেজে নিই। তো রুটিটা একটা পাশ হয়ে গেছে।
তো আর একটা পাশ পরোটাটা আমি উল্টে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার পরোটাটা কি সুন্দর সুন্দর ফুলছে এমনি এমনি, এখনও তেল দিইনি, হালকা পরিমাণে আমি তেল দেব। তো পিঠটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো পরোটাটা এখন আমার সুন্দর ফুলে উঠেছে, নামিয়ে নিলাম। তো এখন কড়াইটাতে আমি হালকা করে একটু তেল দিয়ে দেব। তো তেলটাও আমার সুন্দর গরম হয়ে এসছে। তো এখন আমি পরোটাটাকে নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দেব। তো আপনারা চাইলে ডাইরেক্ট তেলেও দিতে পারেন একদম। এখন এই পিঠটা উল্টে দেবো। দেখুন কি সুন্দর ফুলছে পরোটাটা আমার একদম বেলুনের মতো। তো বন্ধুরা এরকম এগ পরোটা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবুও কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে তবুও কমেন্ট করে জানাবেন। এটা আমার একদম ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো সব পরোটাগুলো নিয়ে আমি সেম এভাবেই ভেজে নেব। এই যে আমি আরেকটার মধ্যে সেম ওরকম প্রসেসেই পুরটা ভরে নিচ্ছি। তো ওটা দিয়ে আমি আরেকটা দিয়ে ওরকম সেম প্রসেসেই একদম প্রথমটা যেভাবে দিয়েছিলাম সেভাবেই চেপে দিচ্ছি। তো এই পরোটাটাও আমি আগে এই অল্প তেলেই একটু ভেজে নেব, তারপরে আবার একটু তেল দেব। যেহেতু তেল আছে তো আর কাঠখোলার ভাজার মতন উপায় নেই। তো একটা করে বেলছি আবার নিয়ে আসছি, এর জন্য প্রবলেম হচ্ছে। আপনাদের যদি কেউ এসে থাকে তাহলে বেলে দিলে আর কি সুবিধা হয় ফটাফট। তো কথা বলতে বলতে এই পিঠটা আমি উল্টে দিলাম। তো আমার এই পরোটাটাও সুন্দর ফুলে উঠছে দেখুন। তো এখন ওই পিঠটা উল্টে দেব। সুন্দর ফুলেছে এটা, হালকা করে তো তেল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলছে। তো বন্ধুরা এরকম এগ পরোটা কারা খাননি, একদম নতুন রেসিপি। ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর প্রিয়াঙ্কা সুইট কিচেনে এরকম নতুন নতুন ভিডিও দেখবেন। তো বন্ধুরা সবগুলো পরোটাই দেখুন আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম অনেকগুলো নিয়ে হয়েছে। এই যে ভেজে নিয়েছি, আর একটা খুলে দেখাচ্ছি দেখুন। এই যে ভেতরটা দেখুন পুরটা কি সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে এরকম পরোটার রেসিপি একবার এগ পরোটা খেয়ে দেখুন, দারুণ লাগবে। টাটা, বাই।